চাই, কিন্তু আপনারা মোহাম্মদ ইউনূসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি অনেক ভালো থাকেন এটা চান, আপনি আসলে অনেক বাংলাদেশের অনেক ভালো চান, আমরা জানি। আপনিও অনেক ভালো থাকেন, কিন্তু আপনি জবাবটা দিলেন না। আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু, যবেই হোক। আমি আবারও বলছি, বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ূকের সাথে বসতে পারেন। তারেক রহমান যেভাবে জবাব চাই, বেশ আচ্ছা ঠিক আছে বুঝলাম। তবে আপনারা দেখতেছেন যে কি মানে আমাদের দেশে লেহেঙ্গারা যুদ্ধ লাগে আমার দেশে দিকে বসে, অমুক জায়গায় দিকে বসে, তমুক জায়গায় দিকে বসে, এই বানোয়ার মিথ্যা মামলা এই নিউজ গুলা কেন প্রচার গুলা করতেছে, মানে কলকাতা ইন্ডিয়া যারা আছে এই নিউজ গুলা কি কইরা দেয়, তারা কি লাভ পাচ্ছে, আমি এইটা কিছুই মানে বুঝতেছি না। আর কি দেশের কি আমাদের কি ক্ষতি করার লেগে চেষ্টা করছে? নো, ক্ষতি হবে না ইনশাল্লাহ। এই নিউজ করে আমাদের দেশে আরো সুনাম বাড়তেছে। এই কারণে বাড়তেছে প্রতিটা রাষ্ট্র দেখতেছে যে ইন্ডিয়ারা বাংলাদেশ নিয়ে কি মিথ্যা মানে মাথা কামাই করতেছে। এই যে সাংবাদিক ভাইয়েরা বলতেছি, ভাই আপনি যে নিউজ গুলো করতেছেন, আমার সাথে একদিন লাইভে কথা বলেন, আমি আপনাকে জবাব দিব যে আমাদের দেশ স্বাধীন করে নিবে না কে নিবে, কে যে সময় নিবে, যে সময় আসবে তখন জবাব আমরা দিয়ে দিব। এটা নিয়ে তো আপনার মাথা কামাই করার প্রয়োজন নাই। আমাদের দেশ, আমরা মাথা কামাই, শুধু শুধু মাথাটা নষ্ট করে না। গত অ্যাক্সিডেন্টের মাথা খাইয়ে দিচ্ছ, অন্য কিছু তাসিরা রয়েছে, ওই তাসিরা অবস্থায় দেশটা নিয়ে তোমরা মাথা কামাই করেছো। তোমার দেশ নিয়ে চিন্তা করো, আমি আমার দেশ নিয়ে চিন্তা করি। তোমার দেশ নিয়ে তুমি চিন্তা করো, তোমার দেশ কেমন আছে, তোমার দেশের কোনো ক্ষতি হচ্ছে এই জন্য তোমার মাথা ব্রেন শট হচ্ছে। সরাসরি বলো যে আমরা তোমাদের মাপ চাই, আমরা দেশে তোমার দেশ নিয়ে কোনো মাথা কামাবো না, আমাদের আলু পেঁয়াজ নেও, আমাদের সাধারণ মানুষকে বাঁচাও। এটা বললেই তো হয়, মাপ চাও, আমরা আলু পেঁয়াজ কেনার চেষ্টা করবো। তোমরা মতো তোমাদের দেশে আলু পেঁয়াজ বন্ধ করে দিলে আমাদের দেশে না খাই যাবে। আরে বাট আমাদের দেশে যে খাওয়ান খায় ওটা তো চোখ খেয়ে দেওয়াস না। আর কি বলবো, যাক বেশি কথা বলার সময় নষ্ট করবো না, আমরা ভিডিওটি আসলে একটু দেখি কি বলে। চলেন। গণ অধিকার পরিষদ, তারেক ভাই অনেক অনেক স্বাগত। অবশেষে আমার এবং আপনার দেখা হলো। আমি ময়ূক রঞ্জন ঘোষ বলছি, সেই বিখ্যাত বা কুখ্যাত যে সাংবাদিক মুহূর্তে নিয়ে নিজের সুনাম নিজে বিখ্যাত কুখ্যাত। বাবা রে বাবা, যাই হোক করতে চাই, আপনাদের কি ভয় লাগছে? আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই? আমরা তাদেরকে শত্রু মনে করি না, আমাদের শত্রুর তালিকায় আরাকান আর্মি নাই। এবং এটা মায়ানমারের জান্তা সরকার, তাদের কারণে রোহিঙ্গারা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আরাকান আর্মি আমাদের শত্রুর তালিকায় নাই, যে কারণে আমরা তাদের সাথে যুদ্ধ করব। এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল, সেই সংঘাতে তারা নাস্তানাবদ হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল। তো তারা বাংলাদেশের প্রান্তে ঢুকবে এটা আমরা বিশ্বাস করি না। আর ঢুকলেও আমাদের যথেষ্ট না। আমাকে একটা কথা বলুন তারেক ভাই, আমাকে একটা কথা বলুন, আপনারা শত্রু মনে করেন না আরাকান আর্মিকে? আরাকান আর্মি তো আপনাদের কক্সবাজার, সিলেট বা এই চট্টগ্রাম, মানে ভারত নেবে না, কিন্তু আরাকান আর্মি তো নেওয়ার পূর্ণ সম্ভাবনা দেখা দিচ্ছে। তাহলে আমরা শত্রু মনে করবো কি করবো না, এটা তো হের মাথা কামান কোনো প্রশ্ন আসে না। আমরা আর্মির সাথে বুঝবো যে আমরা ওগুলো সূত্র আমি হচ্ছি কি হচ্ছি না, আমার দেশে যুদ্ধ হচ্ছে না হচ্ছে, এটা হেরা নিউজ পাই কেমনে? আমার মনে হয় আর ইন্ডিয়াতে ঢুকে গেছে, একজন হেদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বাকিটা শুনি। ঢুকে পড়েছে টেকনাফ অঞ্চলে তো ইতিমধ্যে অনেক আরাকান আর্মি, তারা তো ইতিমধ্যে তারা এটা হলো, হ্যাঁ ওইটা হলো আপনার হলো ভারতের গণমাধ্যমে ঢুকে পড়েছে, আমাদের বাংলাদেশে এখনো ঢুকেনি এরা। হ্যাঁ ঢুকবে হয়তো বা না। আমি জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আমাদের জমিন ছেড়ে দিব কি ছেড়ে দিব না সেটা নিয়ে তোমার মাথা কামাইতে হবে না। তুমি তোমার জমিন নিয়ে চিন্তা করো, আমার জমিন আমি কিভাবে কাকে দিব না দিব এটা আমরা বুঝবো। আমাদের জমি যদি 100% জমি যদি দখল করতে আসে, আমি 10% জমি দখল করে নিয়ে নিব। এই চিন্তা ভাবনা করে আমাদের সাথে যুদ্ধ যারা আসবে চিন্তা ভাবনা করে আসবে, এটা তোমাদের মাথা কামানো হবে। আমার দেশে কি হচ্ছে না হচ্ছে আমাদের কোনো টেনশন নাই। আর পাশের দেশ, আমাদের পাশের দেশ, এদের কোনো চোখে ঘুম নাই। এটা কি মেনে যায়? এটা কি মেনে নেওয়া যায়? আপনারা বলেন কমেন্ট বক্সে অবশ্যই। ইন্দিরা গান্ধীর জন্য যে একটি দেশ তৈরি হয়েছিল, এটাও তো ফেক নিউজ নয়। বোমা
শব্দ শুনছে, পাশের দেশে বোমা ফাটালে তো বাংলাদেশ থেকে শোনা যাবে, খুবই স্বাভাবিক। তাই বলে কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে? আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নিব। ও মানে আপনাদের এটা তো ওই কালী পুজোর মতন তারিক ভাই, কালী পুজোর মতন, মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদমা ফাটিয়ে গেল, চকলেট বোম ফাটিয়ে গেল, আপনি কিছু করবেন না, আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন, আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমটা ফেলতে হবে, তখন আপনারা কিছু করবেন। বাহ, এটা ওদের সাহস নাই, এটা ওদের সাহস নাই। আচ্ছা এইটা তো ওদের সাহস নেই, এটা তো ওদের সাহস নেই, কিন্তু আমি আপনারই একটা বাইট, আপনি খুব জনপ্রিয় হয়েছেন ভারতবর্ষে, আপনারই একটা বাইট আমি শোনাতে চাই, সেখানে আপনি ভারতকে তাহলে কেন হুমকি চুমকি দিচ্ছেন? ভারত আপনাদের কি করলো একবার শুনুন। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। নাই তারেক রহমান, আপনি কি ফুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? আপনাদের কোন পাকা ধানে মই দিয়েছে ভারতীয়রা স্বাধীন করে? হাসছেন আপনি, হাসছেন কেন? আমি একটা কথা না বলে পারতেছি না, কথাটা বলি না। বোমের শব্দ পায় যদি আমরা যদি ঘুমে হজাক করে যে আমরা বোম ফুটাতে যাই, আমাদের কোনো প্রয়োজন আছে? বোমটা কি আমাদের দেশে ফুটতেছে না ওদের দেশে ফুটতেছে? সেটা তো তারা বলে না। ও কি দেখে গেছে আমাদের দেশে বোম ফুটতেছে নাকি কারা দেশ স্বাধীন করতে আইছে না দেশে দখল করতে আইছে? আরে আলা পাগল, এই সব পাগল ইন্ডিয়াতে কেন তো জায়গা দেয় না? কলকাতা বাইরে বলছি, সাধারণ মানুষদের বাইরে বলতেছি, যদি আমার নিউজটা যদি আপনার চোখে করে থাকে, এইসব নিউজ যতদিন আপনার দেশ থেকে না সরাবেন তখন তো আপনার দেশ ভালো চলবে না। আপনারা নিজের, আমাদের দেশ এখন শান্তশিষ্ট, এর জন্য আমাদের ভালো আছে। আর আরেকটা কথা বলি, সে কথাটা হচ্ছে আমাদের যখন ছাত্ররা দেশ স্বাধীন করলো আন্দোলন করে, ইন্ডিয়ারা ভাবতেছে যদি আমাদের ছাত্ররা যদি এইভাবে যদি বাংলাদেশের মতন যে আন্দোলন করে যদি মোদী নামাই দেয় তাহলে তো সমস্যা। এজন্য আমাদের বাংলাদেশে নিয়ে নানান কথাবার্তা করে ইন্ডিয়ান ছাত্রদের মানে কথার মুখ জবাব বন্ধ রাখছে, মানে ওদের কবজি হয়ে থাকতে হবে। আমাদের দেশ ওই রকম না, আমরা অন্যকে প্রশ্রয় দিই না। চুরের 10 দিন, সাবতের 1 দিন। এটা প্রমাণ আমাদের বাংলাদেশের ছাত্ররা বুঝাই দিয়ে গেছে, সেটা মাথায় রাখতে হবে। শুনিয়ালি আপনার ভয়ে আমি এখন কাঁপছেন? কাঁপবেন না, আপনি উত্তরটা দিন। আপনারা কি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ আপনারা? আপনাদের জন্য ভারত কি না করেছে? আপনারা কেন 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 ভারত, মানে ভারতের সাথে আপনাদের সবচেয়ে বড় বাংলাদেশের বর্ডার, ভারতের থেকে সবচেয়ে বেশি আপনারা ইম্পোর্ট করেন, আজকেও আলু চাল এই সমস্ত কিছু ইম্পোর্ট করছেন, তারপরে ভারতকে আপনারা এরমভাবে গালমন্দ করছেন, বলছেন যে লাথি মেরে দেবো, এই মেরে দেবো, ওই মেরে দেবো। আপনি কি ফুটবলার নাকি? মারাদোনা, পেলে, মেসি, কে আপনি? ভাবছেন? জি বলুন। উত্তর নেই দাদা। আমি আচ্ছা আরেকটা জিনিস আমি আচ্ছা তারেক ভাই একদম ভাই টু ভাই, ব্রাদার টু ব্রাদার কথা, এপার থেকে ওপারে। এই যে মাহফুজ আলমই নাম তো, এই যে এই উপদেষ্টা, ইনি এই ধরনের কথা বললেন, আপনি তো কোনো নিন্দামন্দ করলেন না। গ্রেটার বাংলাদেশ বানিয়ে দেওয়ার কথা বলছেন, উনি তো চিফ অ্যাডভাইজারের অ্যাসিস্ট্যান্ট, উনি এই ধরনের কথা বলছেন, আপনারা প্রতিবাদ করলেন না তো? আপনি আমাকে সুযোগ দিলে আমি কথা বলবো। প্লিজ বলুন, প্লিজ। আমি একদম রেড কার্পেট পেতে বসে আছি আপনার জন্য। আমি গোটা বাংলাদেশের জন্য আপনার নতমস্তকে আমি জানতে চাই বাংলাদেশ এই মুহূর্তে কি মনে করছে। আমাদের বাংলাদেশে এরকম সাংবাদিক নাই যা কথা বলে। জি, আপনি আমাকে জাস্ট 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড কথা বলা শুনতেন, ঠিক আছে? 1 মিনিট সাহেবকে 1 মিনিট আনইন্টারাপ্টেড কথা বলতে দাও। আমার মুখে লিকোপ্লাস মারো।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আপনারা যেভাবে আচরণ করছেন, ভারতীয় গণমাধ্যমগুলো ভুল তথ্য, মিথ্যা তথ্য ছাপাচ্ছেন। এই যে মিসাইল রেডি হয়ে আছে, সেনাবাহিনী রেডি হয়ে গেছে, এখনই ঢুকে পড়বে, মিছিল নিয়ে ঢুকে পড়ছে, আবার আমরা আমাদের রিকশাওয়ালারা নাকি আপনাদের এখানে ঢুকে যাচ্ছে। এই যে নানা এত মানে আগ্রহের কারণ কি আমরা আসলে জানি না। ঠিক আছে, আমাদের এখানে সংখ্যালঘুরা, এটা আমাদের মাথা ব্যথা। আমরা যারা সংখ্যায় বেশি তাদেরকে রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা, তাদেরকে দেখভাল করা, আমরা তাদের ভালো এবং মন্দ দুইটাই বুঝি এবং আমরা একসঙ্গে থাকি। কিন্তু আপনারা ওইখান থেকে যে বিরক্তগুলো করছেন, তারেক ভাই মাহফুজ আলম যদি এটা আপনাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলতেন, উনি ভারত তো আপনাদের অভ্যন্তরীণ বিষয় নয়, ভারতের মানচিত্র সেগুলো বদলানোর কথা বলছেন, বাংলা, আসাম, এই সমস্ত। আমি মানলাম আপনি বলছেন, আপনি সরকারের কেউ নই, আমি ময়ূক ভারত সরকারের কেউ নই, আমরা বলছি ঠিক আছে, টিভিতে বলছি ঠিক আছে। একজন বাংলাদেশ সরকারের প্রতিনিধি তিনি এই কথাগুলো বলেন কি করে? আপনারা মিছিল করলেন না কেন এখনো? কার বিরুদ্ধে? মাহফুজ আলমের বিরুদ্ধে, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে, যে আপনারা এই ধরনের কথা বলে লোক উস্কাচ্ছেন কেন? ভারতবর্ষের আপনারা মানচিত্র কেটে দেবেন, বাংলাকে আলমের বিরুদ্ধে না তো, এটা ফুটেজ দইরাই শেষ তার লাগে। আপনি মাহফুজ আলমের বিরুদ্ধে নন? রাজপথের সাথে না, তার বিরুদ্ধে আপনি মাহফুজ আলমের কথা সমর্থন করেন? আমি মাহফুজ আলমের ওই লেখাটা পড়িনি, আমার পড়া উচিত ছিল। আমি অন্য উপদেষ্টাদের কথা ওইভাবে লিখি না বা পড়ি না। আমার এতটুকু সময়, আপনাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হচ্ছে নাকি? বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলবে এরকম আমি মনে করি না। আচ্ছা তারেক ভাই আপনাকে বলছি, হ্যাঁ বলুন তারেক। আপনি যেভাবে আমাদের চট্টগ্রামকে কট করে কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে নিচ্ছেন। না, কট করে আমি কাটবো বলিনি, কট করে, মট করে, ফট করে আমি কিচ্ছু বলিনি। আমি বলছি আরাকান আর্মি না আপনাদের চট্টগ্রামকে হুশ করে নিয়ে চলে যায়। ওই ছাদে শীতকালে আচার শুকোতে দেওয়া হয় না, চিলে এসে হুশ করে নিয়ে চলে গেল। আরাকান আর্মি নেবে, বেশ শোনেন, আরাকান আর্মির কথা বলছেন। আরাকান আর্মির বিষয়ে আমরা ওইভাবে টেনশন করি না, কিছু করি না। আপনারা যে বললেন না যে চট্টগ্রাম এই অংশ যদি কট করে আপনাদের হয়ে যায়, ঠিক আছে, এই যে কথাগুলো, এগুলো বাংলাদেশের মানুষ মোটেও দুশ্চিন্তায় নাই। আচ্ছা আমাকে আমার যেহেতু সময় শেষ, দেখেন এটা নিয়ে স্বপ্ন দেখেন। তারেক ভাই আপনি জবাব চাই বাংলাতে, এরপরে বহুবার আসবেন, আপনি জবাব চাই বাংলাতে। আমি তো ইনফ্যাক্ট মাহফুজ আলমকেও আমন্ত্রণ জানাচ্ছি, সাজ্জিদ ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে বলবো আপনাকে, দেখেন, হ্যাঁ আমি বলি, বলুন। আপনি একটা ভিডিও দেখিয়েছেন যে আমি বলেছি ভারতীয়দেরকে লাঠি মেরে বের করে দাও, বলেছেন তো? ওটা এআই না, ফেক নিউজ, এইসব বলবেন না। এটা কি প্রেক্ষিতে বলেছি জানেন? আপনি জানেন কি প্রেক্ষিতে বলেছি? আমাদের কতগুলো জেলেকে বাংলাদেশের ভিতরে ঢুকে নিয়ে গেছে। আপনারা এটা জানেন না 95 জন বাংলাদেশি এই মুহূর্তে তাদেরকে আবার ছেড়ে দেওয়া হয়েছে, আবার ভারতীয়দেরও আটকে রেখেছে। এই ডিপ্লোমেসিগুলোতে গিয়ে ডিপ্লোমেসি বা জিও পলিটিক্সটা মুদির দোকানে বসে চানাচুর বিক্রি নয়। এবং এটা নিয়ে আমরা আরো কথা বলবো তারেক ভাই। আমার কাছে আমার শেষ 30 সেকেন্ড আছে। আপনি আমাকে নিয়েও সুন্দর করে বলেছিলেন, ওটাও শুনিয়ে নিয়ে আপনার উত্তরটা নিয়ে আমি প্রোগ্রাম শেষ করবো। একবার শুনে নি। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে, অস্থির একটা অবস্থা। হ্যাঁ, তো এইটা ভারতের সাংবাদিকতার কালচার কি, এইটা কি তার আদর্শর কি নেই? ভারতীয় সাংবাদিকদেরকে বলতেছি যে আপনারা সবাই ময়ূক নাকি, বা আপনারা সবাই এরকম মৃগী রোগী নাকি? আপনারা যদি মৃগী রোগী না হন তাহলে এই ময়ূককে থামান। আপনারা মনে করি ভারতের সবগুলো সাংবাদিক এরকম উগ্র কিনা, এটা সাংবাদিকদেরকে বলতে হবে। তারেক ভাই আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা, এপিলেপসি বলে, ওইসব নিয়ে কেন বলছেন? আরে আপনার দেশের আমাকে নিয়ে সমস্যা, আমি আপনাদের শত্রু নই। আমি 8 কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক সেটা চাই, কিন্তু আপনারা মোহাম্মদ ইউনূসকে কি করে সামলাচ্ছেন আমি বুঝতে পারছি না। আপনি অনেক ভালো থাকে এটা চান, আপনি আসলে বাংলাদেশের অনেক ভালো চান, আমরা জানি। আপনিও অনেক ভালো থাকেন, কিন্তু আপনি জবাবটা দিলেন না। আশা করি বাংলা জবাব পাবে কাল পরশু, যবেই হোক। আমি আবারও বলছি, বিএনপি এবং প্রত্যেকটি দলের প্রত্যেকজন প্রতিনিধি ময়ূকের সাথে বসতে পারেন, তারেক রহমান যেভাবে বসেছিল, এবং কথা হোক না চোখে চোখ রেখে। অনেক ধন্যবাদ তারেক ভাই, গোটা ভারতবর্ষের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানালাম আসার জন্য। স্পোর্টিং একটা ডিবেট। হ্যাঁ, আমাদের দেশের শত্রু নয়, কিন্তু আমাদের দেশের বাস দেবার লেগে আপনাদের কাজে থাকে সবসময়, মানে কোন নিউজ, কোন আমলের নিউজ
কোন জায়গার নিউজ ওটা বাংলাদেশকে খাড়াই দিচ্ছে, এটা বলে সে বলছে যে আমাদের দেশে আমি কোনো শত্রু নই। আমি তো বলি না তুই আমাদের শত্রু, নিজে নিজে যে বানানি শত্রু, তাহলে তো আমাদের কিছু বলার নেই। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমি আরো এই রঞ্জন ঘোষের কিছু কিছু ভিডিও আমি আরো নিয়ে আসবো। আমি কিছু কিছু ভিডিও উল্লেখ করে দেবো, যেহেতু আমার ভিডিও কোনো কিছুতে ভুল থাকতে পারে, তো ওটা আমি শুদ্ধ করে নেবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট দিবেন, সে কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।